গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু আপুয়া লালতেকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে। বেসিক্যালি এফসি গোয়া ম্যাচ কিন্তু ভোগাচ্ছে বড় চিন্তায়, কারণ সামনেই তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়া ম্যাচ, এমবিএসজি ভার্সেস এফসি গোয়া, মানে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস এফসি গোয়া। এই ম্যাচে কিন্তু আপুয়া লাল থেকে যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু মোহনবাগান দল কিছুটা হলেও চাপে পড়বে। সার্জিও লোবেরা আপুয়াকে নিয়ে চিন্তা করছে, মানে আপুয়া লালতে কিন্তু মিডফিল্ডটাকে ডমিনেট করে সবসময়, অ্যাজ এ একটা বিদেশি প্লেয়ারের রুল পাঠ করে। সেই কারণে কিন্তু সার্জিও লোবেরা প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে। তো আমি তোমার মনে করি সাল আব্দুল সামাদ, আনুরুদ্ধ থাপা সেই জায়গাটা পরিষ্কারভাবে ভালোভাবেই পূরণ করছে। কিন্তু কোচের যেটা বিষয়, যে আপুয়া লাল থেকে তার সেরা লাগে, তার বেস্ট লাগে, তাকে প্রথম দলে চান্স দিতে চায় সে, সেই কারণেই কিন্তু আপুয়াকে নিয়ে চিন্তা। এবং আপুয়ার চোটটা কিন্তু খুব গুরুতর আর নেই, সুস্থর দিকেই তিনি এসছেন, কিন্তু সে যে পুরোপুরি ফিট এটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। কারণ একটা প্লেয়ার পুরোপুরি ফিট না হলে হাই ভোল্টেজের মতো ম্যাচে কিন্তু তাকে কোনো রকমই নামানো যায় না। সেই কারণেই কিন্তু আপুয়াকে নিয়ে এখনও পর্যন্ত চিন্তায় সার্জিও লোবেরা, যে এফসি গোয়া ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিট হবে তো আপুয়া লাল থেকে এফসি গোয়া ম্যাচে নামাতে পারবো তো, এমনটাই কিন্তু তার মনে একটা চিন্তাভাবনা চলছে। সেই কারণেই কিন্তু আপুয়াকে নিয়ে চিন্তায় সার্জিও লোবেরা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। দিমিত্রি পেত্রাদাস একটা চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল, বললো দল এখন দুর্দান্ত খেলছে, আমরা এখন ভালো পারফরমেন্স করছি, নিজেরা নিজেদের সেরাটা দিচ্ছি প্রতিটা ম্যাচে, আমিও আমার নিজের সেরা দেওয়ার চেষ্টা করছি, গোলে কনভার্ট করার চেষ্টা করছি, গোল করার চেষ্টা করছি, আশা রাখছি গোল এখন আমি পাচ্ছি না সেরকম, তাও দল ভালো খেলছে, দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি এবং দল এখন 1 নম্বরে আছে, টপে রয়েছে, ভালো পারফরমেন্স করছে এবং আমরা যে পজিশানে রয়েছি সে পজিশান থেকে আমরা চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা এগিয়ে রয়েছি, এক পা এগিয়েই রয়েছি, আর এক পা এগোনোর শুধু দরকার আমাদের, তো এগিয়ে দেবো। তো বেসিক্যালি চ্যাম্পিয়ন হচ্ছে এমনটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কারণ যে সমস্ত দল আমাদের পেছনে আছে একটি করে ম্যাচ বেশি খেলেও আমাদের থেকে 2 থেকে 3 পয়েন্ট পেছনে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যাচ ব্যাক টু ব্যাক জিততে থাকি, অপোনেন্ট টিম কিন্তু কোনো রকমই চ্যাম্পিয়ন হবার কোনো রকমই চান্স তাদের থাকবে না, এমনটাই কিন্তু বার্তা দিমিত্রি পেত্রাদাস দিয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার একটা সিওরিটি কিন্তু দিয়ে গেছে প্রতিটা মোহনবাগান সমর্থকদের মনে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার বিপিন সিং কিন্তু সে তার জাত চেনালো। এই ভিডিওটা আমার আগেই দেওয়ার কথা ছিল একে নিয়ে, তো একটু লেট কিছু প্রবলেম, কিছু টেকনোলজি প্রবলেম, মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু ফোনের তোমাদের দিতে লেট হচ্ছে। বিপিন সিং কিন্তু ওড়িশা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, যেমন গোল করেছে তেমন অ্যাসিস্টও করেছে। মানে মুম্বাই সিটি এফসিতে যে আমরা বিপিন সিংকে দেখতাম দুর্দান্ত পারফরমেন্স করতো, মানে একটা টাইম মনে হতো বিপিন সিংয়ের পায়ে বল মানে ডেঞ্জারাস, ইন্ডিয়া টিমে সেক্ষেত্রে চান্স পেয়েছিল মুম্বাই ভালো পারফরমেন্সের জন্যে। সেই মুম্বাই থেকে কিন্তু এবার ইস্টবেঙ্গলে এলো, সেই তার পারফরমেন্স ওড়িশা ম্যাচে দেখা গেছে। এতদিন বাদে বিপিন সিং তার সে জাত চিনিয়েছে এবং সে কারণে কিন্তু আমি সামনে রেখেছি বিপিন সিংয়ের কিন্তু জাত চেনালো। তো যাই হোক, বিপিন সিং আশা করছি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আরও ভালো পারফরমেন্স করবে, ইস্টবেঙ্গলের হয়ে আরও গোল করবে, ইস্টবেঙ্গলকে দলকে মানে ইবিএফসি শিবিরকে জেতাবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে। তো কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল নিয়ে কিছু বার্তা দিল। তো সে বলল ভারতীয় ফুটবল এখন ভালো জায়গায় রয়েছে, খালিদ জামিলের আন্ডারে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। তো যে পর্যায়ে আমাদের ভারতীয় দল ছিল, প্রতিটা ম্যাচ হারছিল, একটা ম্যাচও জিততে পারছিল না, সহজ ম্যাচ জিততেও হারছিল, মানে লিড ধরে রাখতে পারছিল না, সেই জিনিসটা কমেছে, গোল করলে ডিফেন্স করে রাখতে পারছে, ম্যাচ জিতছে। খালিদ জামিল পুরোপুরি প্রতিটা প্লেয়ারকে দুর্দান্ত মন্ত্র দিয়ে রেখেছে যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বিশ্বকাপে যাতে আমরা চান্স পাই সে নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, এমনটাই কিন্তু বার্তা দিয়ে গেছে
মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, এআইএফএ প্রেসিডেন্ট। যাই হোক, দেখা যাক ফুটবলটা ভারতে কতটা উন্নতির দিকে যায় খালিদ জামিলের হাত ধরে। তো এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বা নেক্সট